প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুবই ইউনিক একটা নাস্তার রেসিপি। চিকেনের পুর দিয়ে এই নাস্তাটা অনেক মজা হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো চলুন রেসিপিটা দেখি। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আটার সাথে একটু ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি নর্মাল পানি। তো প্রথমে আমি একটু পানি দিয়ে তারপর একটু মথে নিব। তো এভাবে আমি অল্প অল্প করে এখানে পানি দিব আর মথে নিব। তারপর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু সফট করে তৈরি করতে হবে। তো ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা কিন্তু অনেকটাই একদম স্টিকি হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব। তো আমি একটু ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি। মানে আমরা যে রুটি তৈরি করি তার থেকে একটু ছোট করে নিব ডোটা। তারপরে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি যে লিচিগুলা কেটেছি সেগুলা এখন এই তেলের মধ্যে এভাবে রেখে দিব। একটু উল্টে পাল্টে তারপর রাখতে হবে যাতে দুই পাশে খুব ভালো করে তেলটা লেগে যায়। তো সবগুলা লিচি আমি এভাবে তেলের মধ্যে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এই ডোগুলা রেস্টে রেখে আমি এদিকে নাস্তার জন্য ভিতরের যে পুরটা সেটা তৈরি করব। তো প্রথমে আমি সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি জিরা। তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন এই জিরাটা দিয়ে দিতে হবে। তো জিরাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ একটু মিহি কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি 3-4টা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি। তেল আর পেঁয়াজ একসাথে একটু ভালো করে ভেজে নেব, মানে একটু নরম করে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। এখন এই আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি। তো এই মশলাগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। আমি এখানে চিকেনের কিমা দিয়ে দিচ্ছি। তো চিকেনের কিমাটা অনবরত নাড়তে হবে। কারণ এটা কিন্তু প্যানের মধ্যে দেওয়ার পর একটু শক্ত শক্ত হয়ে যায়, তো অনবরত নেড়ে চেড়ে এটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। চিকেনের গা থেকে যে পানিটা ছেড়েছে সেটা থেকে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
তো আপনারা চাইলে পুরের মধ্যে আরও অন্য বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আর কিছুই দিইনি, তো পুরটা হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি যে লিচিগুলা তেলের মধ্যে রেখেছিলাম সেগুলা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এটা একটা বড় জায়গাতে নিয়ে তার আলতো হাতে এভাবে প্রেস করলেই হবে, কারণ এ পর্যায়ে রুটিটা কিন্তু একদমই সফট। আর এটা যেহেতু তেলে চুবিয়ে রাখা হয়েছিল তাই এটা নিচে আর লেগেও আসবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একদমই পাতলা হবে, মানে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এক পাশ থেকে এভাবে দিয়ে তারপর পেঁচিয়ে নিব রোলের মতো করে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি নাস্তাটা। বেশ হয়ে গেছে, এখন এক পাশ থেকে এভাবে মুড়িয়ে দিলেই হবে। তো এভাবে করেই আমি সবগুলা নাস্তা তৈরি করে নেব। তো দেখুন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন এই নাস্তা আমি ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে খুব বেশি তেল দিব না, মানে হালকা একটু তেল দেব। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারবেন, আবার এরকম অল্প তেলেও ভাজতে পারবেন। তো আমি সামান্য একটু তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি। তো আমি গরম তেল একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এতে করে উপর থেকে একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন গরম তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা একদম একটু উপর থেকেও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে, মানে মিডিয়াম থেকে একটু লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেব, এতে করে নাস্তাগুলো একদম মুচমুচে হবে। তো আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি ভেজে নিব। তো দেখুন নাস্তার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। তো এই নাস্তাগুলো এখন আমি তেল ঝরিয়ে তারপর নামিয়ে নিব। তো নাস্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তবে এই নাস্তাগুলো সস বা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো দেখুন এটার ওপরটা কিন্তু একদমই মুচমুচে আর ভেতরটা হচ্ছে একটু সফট নরম জুসি। তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরটা দেখতে ঠিক কীরকম হয়েছে। আর এটা আমি রোলের মতো করে যে পেঁচিয়েছি, প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা। আর এই নাস্তাটা কিন্তু সস বা মেয়োনিজের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা সেম রেসিপি ফলো করে যদি এটা ট্রাই করেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।